স্বাগত জানাই আমি পূজা। এখন আপনাদের সামনে তুলে ধরছি বরাকের কিছু সংবাদপত্রের প্রথম পৃষ্ঠার শিরোনামগুলো। আমি নিয়ে নিয়েছি প্রথমে যুব সংঘ। 13ই আগস্ট মঙ্গলবার। রাজ্যসভার 2 আসনে 11 প্রার্থী। বিজেপি প্যানেল দিল্লিতে। বরাক থেকে শিখে ছিটতে পারে এবার সম্ভাবনা রাজনীতি। বিধানসভার মূল সভাকক্ষ পূর্ণস লোন সহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রী। দুর্গাপূজার পরে পঞ্চায়েত নির্বাচন। আজ বদরপুর ও পাথারকান্দিতে বিশ্বের সর্বকনিষ্ঠ অধ্যাপক সুবর্ণ। ইউএসডিএমে ঢুকলে মনে হয় মক্কা। অসমের শিক্ষা শেষ করছে হিমন্ত। জম্মু কাশ্মীরের শীঘ্র নির্বাচন ঘোষণা, চিহ্নিত স্পর্শকাতর এলাকা। দলে অসন্তোষ, অঙ্ক মেলাতে মন্ত্রিসভার সম্প্রসারণ পিছনের মুখ্যমন্ত্রী। রাজ্যসভার ভোট, বিধানসভা উপনির্বাচনের পরেই রদবদল। রিনিকের সম্পত্তি জনগণের থাকবে না ছেলেমেয়ের জন্য। চুক্তিভিত্তিক শিক্ষকদের চাকরি নিয়মিতকরণ প্রতিক্রিয়ার স্থগিতাদেশ আদালতে। কুলিয়াঙ্গে ফের ভূমিধস, 10 ঘন্টা পর সচল শিলংয়ে। হর ঘর তেরঙ্গা বাইক র্যালিতে সরকার। দেশের সেরা কলেজ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ। স্বাধীনতা দিবসে মণিপুর বন্ধের ডাক আর জঙ্গি সংগঠন। কাজিরঙ্গার 5 তারা হোটেলে মুখ্যমন্ত্রীর সমালোচনা কংগ্রেস। চারা রোপণ শেষ করতে সময়সীমা বেঁধে দিলেন চন্দ্রমোহন। হিন্দুদের নিরাপত্তার প্রতিশ্রুতি ইউনূসের। বাংলাদেশে পুজোর 3 দিনের ছুটি, আশ্বাস অন্তর্বর্তী সরকার। 7 দিনে লুট হওয়া অস্ত্র ফেরত চাই বাংলাদেশিদের বার্তা সরকার। আবগারি মামলায় সিবিআই গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমে কেজরিওয়াল। কোকড়াঝাড়ে সড়ক দুর্ঘটনায় হত 7। এখন নিয়ে নিয়েছি দৈনিক সাময়িক প্রসঙ্গ। 13ই আগস্ট মঙ্গলবার। শিলং রোডে বিভীষিকা, 24 ঘন্টায় কুলিয়াঙ্গে ধস নামল 3 বার। বিপন্ন বরাকের সড়ক যোগাযোগ। সরেজমিনে মেঘালয়ের পতাকা। র্যাঙ্কিংয়ে উত্তর পূর্বে সেরা শিলচর এনআইটি। রাজ্যসভা প্যানেল গেল দিল্লিতে। বিজেপির 11 জনের তালিকায় রাজদীপ মিশন। উপনির্বাচনের প্রার্থিত্ব সামগুড়িতে দিল্লি, ধলাই বিহারির চিত্র স্পষ্ট। অসমীয়া ন্যাশনাল ই-বিধান অ্যাপ্লিকেশন। হিন্ডেনবার্গ খুচার আদানিদের গ্রাফ নামল, লোকসান 53,000 কোটি। হিন্দুদের প্রতিবাদের মাঝে বাংলাদেশে দুর্গাপূজায় 3 দিনের ছুটির সুপারিশ। ভারতের সঙ্গে সুসম্পর্কের বার্তা বাংলাদেশে। হাসিনার বিচারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ। ডিজিটাল মিডিয়া নিয়ন্ত্রণে নয়া ব্রডকাস্টিং বিল আনছে কেন্দ্র। জেহাদের বাক করছে ইউএসডিএ। তরুণ গগৈ বিরোধিতা করেছিলেন হিমন্ত। মুসলমান হলেই সমর্থন করে কংগ্রেস, গৌরব নিজের বাপের কথা ভুলে গেছে। অমৃত বৃক্ষ আন্দোলন শিলচরে পর্যালোচনায় বৈঠক বনমন্ত্রী। বৃক্ষ অর্থনীতির গুরুত্ব বুঝালেন চন্দ্র। এখন নিয়ে নিয়েছি বার্তালিপি 13ই আগস্ট মঙ্গলবার। রিনিকি ভূঁইয়ার সব ব্যবসা সম্পত্তি রাজ্যের জনতা হিমন্ত বিশ্ব। আবেগ সৃষ্টি করলে হবে না, কংগ্রেস সরকার করলে সিট গঠন করে তদন্ত হবে
সীমান্ত দিয়ে 4 বাংলাদেশির অনুপ্রবেশের চেষ্টা বানচাল। 20 আগস্ট হাইলাকান্দিতে মুখ্যমন্ত্রী। NIRF র্যাঙ্কিং তারিখ পে তারিখ উপনির্বাচনের পরই রাজ্য মন্ত্রিসভায় রদবদল। USTM-এ শুধু মদিনার গম্বুজ কেন, প্রশ্ন মুখ্যমন্ত্রী। মালিক মুসলিম বলেই কংগ্রেস আড়াল করতে চাইছে। উন্নতি আসাম বিশ্ববিদ্যালয়। রাজ্যসভা মিশন রাজদীপ সহ 11 জনের নাম গেল দিল্লি। 5 বছরের সর্বনিম্ন খুচরো পণ্যের মূল্যবৃদ্ধির হার কমে 3.54%। টেন্ডার জট কাটিয়ে শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে রজনীখালের চিড়িয়াখানা। শিলচরের পর্যালোচনার বৈঠকে জানালেন বনমন্ত্রী পাটোয়ারি। ধসে মেঘালয় দিয়ে যান চলাচল ফের দেওয়া। পুলিশ ব্যর্থ হলে CBI আর্জি কাণ্ডে ডেডলাইন মমতা। দেশ জুড়ে চিকিৎসক ধর্মঘটে বিপাকে রোগীরা। সেকেন্ড ক্লাস সিটিজেন হতে ভারতে যাবেন কেন বাংলাদেশের হিন্দুরা? প্রশ্ন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। এখন নিয়ে নিয়েছি দৈনিক নববার্তা প্রশ্ন। 13 আগস্ট মঙ্গলবার। ই-বিধান অ্যাপ্লিকেশন উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যসভার প্রার্থিত্ব 10 প্রার্থীর আবেদন দিল্লিতে পাঠালো প্রদেশ বিজেপি। বাংলাদেশের দুর্গাপূজায় 3 দিনের ছুটির সুপারিশের প্রস্তাব। মন্ত্রিসভা সম্প্রসারণ পিছিয়ে গেল মুখ্যমন্ত্রীর ইঙ্গিত। করিমগঞ্জের CGM নিকুঞ্জ বড় বরখাস্ত। অমৃতবৃক্ষ আন্দোলনের গতি আরো ত্বরান্বিত করতে হবে মন্ত্রী পাটোয়ারি। কচুগাঁওয়ের সড়ক দুর্ঘটনায় 5 জনের মৃত্যু, আহত 1। সর্বভারতীয় র্যাঙ্কিংয়ে উন্নতি আসাম বিশ্ববিদ্যালয়। NIT 92তম। মেঘালয়ে একাধিক স্থানে ধস, বরাকের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। ভাস্কর্যেও আঘাত, প্রতিবাদ কংগ্রেস সাংসদ শশী থারুর। সচিবদের সঙ্গে বৈঠকে সব মন্ত্রকের কাজ দ্রুত চালু করার নির্দেশ দিলেন ডক্টর ইউনূস। বাংলাদেশে সংখ্যালঘুদের পাশে সবসময় আছে ধর্ম বিষয়ক মন্ত্রক, উপদেষ্টা খালিদ। নাচির পরফুকনের ওপর ডকুমেন্টারি ফিল্ম তৈরি করছে রাজ্য সরকার। 52 পর্বের তথ্যচিত্র তৈরি করতে প্রসার ভারতীয় সঙ্গে চুক্তি। মালিডোর থেকে উদ্ধার অপরিচিত ব্যক্তির মৃতদেহ, চাঞ্চল্য এলাকা। এখন নিয়ে নিয়েছি গতি দৈনিক 13 আগস্ট মঙ্গলবার। সাহস থাকলে আমার বক্তব্য খণ্ডন করুন রাহুল গান্ধী, সালাউদ্দিন। উপনির্বাচনের পর মন্ত্রিসভার সম্প্রসারণ ইঙ্গিত হিমন্ত। রাজ্যসভার টিকিট প্রত্যাশী মিশন রাজনীতি। সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে শাহবাগের বিক্ষোভ। জিহাদ থেকেও বেশি করছে USTM বিস্ফোরক হিমন্ত। সীমান্ত সুরক্ষিত, সাংমাকে আশ্বাস রাখে। শেখ হাসিনাকে ভাবাচ্ছে দিল্লির সঙ্গে প্রত্যর্পণ চুক্তি। হিন্দু নির্যাতন নিয়ে নীরব বিরোধীরা কটাক্ষ থাকবে। অমৃতবৃক্ষ আন্দোলন সম্পর্কে বনমন্ত্রী পাটোয়ারির অগ্রগতি পর্যালোচনা। কংগ্রেসের কারণে 6 জনগোষ্ঠীর ST স্বীকৃতি আটকে রয়েছে। হাসিনার কারণে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না, বিদেশ উপদেষ্টা। দুর্গাপূজার ছুটি 3 দিন করতে সুপারিশ করা হবে, জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। হামলার জন্য হিন্দুদের কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শিলচর থেকে দিল্লির উদ্বোধনের সরানিতে সাফল্য যাত্রা।
রজতমালার উদ্বোধনী স্টার্টআপের জন্য ফান্ডিং পেল ভারতীয় পেটেন্টকৃত মাছ পশু খাদ্য। আইএসআই প্রাক্তন প্রধান গ্রেফতার। এখন নিয়েছি প্রান্তজ্যোতি দৈনিক 13ই আগস্ট মঙ্গলবার। বৃহস্পতিতে নয়া নজির করেছেন মোদী। রাজ্যসভা নির্বাচন 10 নাম পাঠানো হলো নয়াদিল্লিতে। তালিকায় বরাক থেকে রাজদীপ মিশর। আজ মঙ্গল রায় দীনেশের অপেক্ষায় গোটা দেশ। মেঘালয়ের সোনাপুর ও কুলিয়াঙ্গে ধস, ফের বিচ্ছিন্ন বরাক। লুট হওয়া অস্ত্র ফিরিয়ে না দিলে কড়া পদক্ষেপ বার্তা বাংলাদেশ অন্তর্বর্তী সরকার। হিন্দুদের কাছে হাত জোড়ে ক্ষমা চাইলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, গ্রেফতার বহু বাংলাদেশি। ভোট বানচালের ছক কাশ্মীরে সন্ত্রাসের নেতৃত্বে জৈশ প্রধান। গর্ভবতী মহিলাকে খুন, কাঠগড়ায় স্বামীসহ 6। বাংলাদেশে হিন্দু নির্যাতন প্রতিবাদে মশাল মিছিলে উত্তাল করিমগঞ্জ। বার্মিজ সুপারির পাচারে কাটিগড়ায় পুষ্পারাজ। মাফিয়া বাহারের সঙ্গে পুলিশের যোগাযোগ। হিন্ডেনবার্গ ঝড় শাসক বিরোধী দূর।